ব্রিটেনের রাজনীতিতে পালাবদল, ভাঙছে দুই দলের আধিপত্য। নতুন শক্তি রিফর্ম ইউকে। ব্রিটিশ রাজনীতির পালাবদলের এই নাটকীয় দৃশ্যপটে কেবল দলবদল নয়, দেখা যাচ্ছে জনমতের স্পষ্ট বার্তা। পরিবর্তন চায় মানুষ। আগামী সাধারণ নির্বাচন পর্যন্ত এই প্রবণতা কতটা স্থায়ী হবে সেটি এখন বড় প্রশ্ন। স্থানীয় সরকার নির্বাচনে প্রধান দুই দলের ভরাডুবি নিয়ে বিস্তারিত বিশেষ প্রতিনিধি শরীফুল ইসলাম চৌধুরীর রিপোর্টে। ক্যামেরায় ছিলেন রেজাউল করিম মৃধা। পাল্টে যাচ্ছে ব্রিটিশ রাজনীতির চিত্র। দীর্ঘদিনের দুই প্রধান শক্তি কনজারভেটিভ ও লেবার পার্টি এখন কঠিন চাপে। পহেলা মে অনুষ্ঠিত ইংল্যান্ডের স্থানীয় সরকার নির্বাচনে 1641টি আসনের মধ্যে কট্টর ডানপন্থী রিফর্ম ইউকে প্রথমবারের মতো দুইটি মেয়র পদসহ ভাগিয়ে নিয়েছে 670টির বেশি কাউন্সিল আসন। জিতেছে একটি পার্লামেন্টারি আসনও। বিপরীতে লিবডেম পেয়েছে 370টি আসন, কনজারভেটিভ 319টি আর ক্ষমতাসীন লেবার পার্টি মাত্র 98টি। ব্রিটিশ রাজনীতির নিয়ন্ত্রণ কি তবে কনজারভেটিভ ও লেবার পার্টির হাত থেকে সরে যাচ্ছে? দীর্ঘ সময় একচেটিয়া দুই দলের শাসনের পরিবর্তন চান ভোটাররা। ইতিপূর্বে কনজারভেটিভ পার্টি ক্ষমতায় ছিল, এখন লেবার পার্টি ক্ষমতায় আছে, কিন্তু আমরা দেখতে পাই যে এর মধ্যে কোনো তারতম্য নাই। বাজারে প্রত্যেকটা প্রোডাক্টের দাম হাই, তারপর প্রত্যেকটা মানুষ স্ট্রাগল করতেছে। লেবার পার্টি আমার মনে হয় না এদের যে প্রমিস অনুযায়ী এরা কিছু ডেলিভারি করতেছে। 2 দশক আগে ডেভিড ক্যামেরনের ঠাট্টা করা সেই নাইজেল ফারাজের দলই আজ জনভোটে ক্যামেরনের কনজারভেটিভ পার্টিকে পেছনে ফেলেছে। টানা 14 বছর ক্ষমতায় থাকা টরি পার্টির নাটকীয় সমাপ্তির পর জনপ্রিয়তা দিন দিন কমছে। দলের নেতাকর্মীরা অবশ্য এর সাথে পুরোপুরি ভিন্ন মত প্রকাশ করছেন। ইমিগ্রেন্ট হাটাও আর এই দারিদ্রতা এগুলি নিয়েই হলো যে নাইজেল ফারাজ দাঁড়াইছে, কিন্তু নাহলে নাইজেল ফারাজ হয়তোবা এখন 4-5টা আসন আছে, সামনে দিয়ে সে হয়তোবা 10টা-12টা আসন আনবে। এইসব ধরনের পার্টি হলো ইন্টারিম অবস্থা আর কি, যে মানুষের একটা অ্যাডভান্টেজ নিয়ে সে একটু ঢুকে গেল, তার মানে এই না যে সে সার্ভাইভ করবে। এখানে আলটিমেটলি ওই 3 পার্টিই চলবে। অবৈধ অভিবাসী দমনে ব্যর্থতা, অর্থনৈতিক বিপর্যয়, ভঙ্গুর স্বাস্থ্য খাত সহ নানা কারণে ক্ষমতা গ্রহণের মাত্র 10 মাসের মাথায় জনপ্রিয়তা কমছে লেবার পার্টির। ক্ষমতাসীন লেবার পার্টির এই ভরাডুবিকে বেশ ভালোভাবে নিচ্ছেন না দলের নেতাকর্মীরা। বলছেন এ থেকে শিক্ষা নিয়ে ঘুরে দাঁড়াবে দল। The threat of reform is not just electoral issue. It's not just sort of saying that we've got to defeat reform. We've got to defeat the ideas they stand for. It's a moral issue as well. So I'm confident that we will learn the lessons and we'll come back fighting stronger in next year's council elections. রিফর্মে যে ভোটগুলা নিতেছে, বেশি ভোট নিতেছে কনসারভেটিভের কাছ থেকে, আর কনসারভেটিভ যত উইক হইতেছে অত লেবারের জন্য ভালো। আমরা তো হাউজিং ইস্যু নিয়ে ক্যাম্পেইন করতেছি, আমরা তো সোশিয়াল সার্ভিস নিয়ে ক্যাম্পেইন করতেছি। লেবার পার্টি সব কিছু শর্ট আউট করে, যেভাবে এখন আপনারা সমস্যা দেখতেছেন এগুলা আসলে সমস্যা থাকবে না। 7 বারের ব্যর্থ প্রচেষ্টায় শেষমেশ এমপি হয়ে এখন তিনি ব্রিটিশ রাজনীতির কেন্দ্রবিন্দুতে। কনজারভেটিভ কিংবা লেবার কি পারবে আবারও ক্ষমতায় যেতে, নাকি নির্বাচনের দৌড়ে এবার ফারাজ ক্ষমতার মসনদে বসছেন? এসব প্রশ্নের উত্তর পেতে 2029 সাল পর্যন্ত অপেক্ষা করতে হবে। শরীফুল ইসলাম চৌধুরী, চ্যানেলস নিউজ, লন্ডন।